These animals have triploblastic coelomate animals, মানে এদের দেহে সিলম থাকে, সিলম প্রেজেন্ট। আর কি হয়? and pentaradially symmetrical, pentaradially symmetrical body with cuticle, provided with spines, ছোট ছোট কাঁটা থাকে, provided with spine and ossicles, but without any definite head, known as echinoderms. Then আমরা কি বলি? echinoderm বলি, ঠিক আছে? তো echinoderms যারা ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস হয়, যাদের তিনটে জার্ম লেয়ার থাকে, সিলোমেট হয়, সিলম আছে, পেন্টারেডিয়ালি সিমেট্রিক্যাল হয়, এবং যারা স্পাইন অসিকলস এদের মধ্যে থাকবে, এবং এদের আমরা বলি echinoderms, ঠিক আছে? এবার echinoderms এর আমরা যদি ফিচার্স দেখি, এদের মধ্যে কি হয়? এরা জেনারেলি এক্সক্লুসিভলি ম্যারাইন, সামুদ্রিক হয়, এবং এদের লার্ভা কি হয়? বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, বাট অ্যাডাল্টস আর রেডিয়ালি সিমেট্রিক্যাল, ঠিক আছে? এদের মধ্যে এটা আমরা দেখেছি যে এদের লার্ভাল স্টেজ কিন্তু বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, অ্যাডাল্টস আর রেডিয়ালি সিমেট্রিক্যাল, ঠিক আছে? এবং পেন্টোরেডিয়ালি, জেনারেলি পেন্টোরেডিয়ালি সিমেট্রিক্যাল হয়। তাহলে অ্যাডাল্টস are radially symmetrical, while the larvae are bilaterally symmetrical. আর কি ফিচার্স হবে এদের মধ্যে? হেডের ডিফারেন্সিয়েশন তেমন ভাবে করা যায় না, ঠিক আছে? মানে হেড সেইভাবে ডিফারেন্সিয়েশন করা যায় না, কিন্তু বডিকে দুটো ভাগে ভাগ করা, একটা বলে ওরাল আর একটা অ্যাবোরাল সারফেস, বা আমরা যেরকম ডর্সাল ভেন্ট্রাল বলি সেরকম ওদের ওরাল আর অ্যাবোরাল সারফেস পাওয়া যায়, ঠিক আছে? এদের মধ্যে কি হয়? তাহলে বডি distinguishable into oral and aboral surface, and are without any differentiated head, differentiated head. বডিতে কি থাকে? ক্যালকেরিয়াস অসিকেল থাকে, যেটা অনেক সময় স্পাইন দিয়ে, যার মধ্যে অনেক সময় প্রজেক্টিং স্পাইন থাকে। ক্যালকেরিয়াস অসিকেলের সঙ্গে স্পাইন থাকে অনেক সময়। 5 গ্রুপস এদের মধ্যে বর্তমান। আচ্ছা, আমরা যদি দেখি এদের মধ্যে মেজর কিছু লার্ভাল স্টেজও দেখা যায়, যেমন বাইপিনেরিয়া লার্ভা,
ব্র্যাকিওলারিয়া লার্ভা, প্লুটিয়াস লার্ভা, এদের ডেভেলপমেন্টাল স্টেজে অনেকগুলো লার্ভাল স্টেজ দেখা যায়। এরা যেহেতু কি হয় সামুদ্রিক হয়, সমুদ্রে থাকে, সেজন্য এদের কি হয় সেরকম এক্সক্রিটরি সিস্টেম এদের মধ্যে সেরকম ওয়েল ডেভেলপড নয়, দরকারই পড়ে না। কারণ সেই জন্য এক্সক্রিটরি সিস্টেম এদের ক্ষেত্রে, কারণ জলের মাধ্যমেই ওয়াটার এদের ক্ষেত্রে কি হয় আমরা জানি ওয়াটার ভাস্কুলার সিস্টেম বর্তমান। আর আমরা দেখেছি যে দুটো যারা বেশিরভাগই আরো পরিফেরান্স মধ্যে, পরিফেরা মনে আছে, পরিফেরাও বেশিরভাগই কি হয় সামুদ্রিক ছিল। পরিফেরার মধ্যে একটা অর্গান ছিল যেটা কি বলি মানে সেটাকে আমরা বলা হয় ক্যানাল সিস্টেম, তাই তো? ক্যানাল সিস্টেম পরিফেরাতে পাই। আর একাইনোডার্মসে আমরা পাচ্ছি ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? তো পরিফেরার মধ্যে কোনো ফ্রেশ ওয়াটার পরিফেরা কারণ মনে আছে ফ্রেশ ওয়াটার পরিফেরার নাম, যেটা সামুদ্রিক নয়? সে হাইড্রা। হাইড্রা তো নিডেরিয়া। পরিফেরার মধ্যে হাইড্রা হচ্ছে ফ্রেশ ওয়াটার নিডেরিয়া, কিন্তু পরিফেরা আমি আমি জানতে চাইছি সে পরিফেরা। স্পঞ্জ। স্পঞ্জ, হ্যাঁ স্পঞ্জ হবে, স্পঞ্জিলা স্পিসিস। হ্যাঁ হবে, স্পঞ্জ হবে, মানে স্পঞ্জিলা স্পিসিস অ্যাকচুয়ালি, স্পঞ্জ না বলে স্পঞ্জিলা, ওর অ্যাকচুয়ালি স্পঞ্জিলা স্পিসিস। হ্যাঁ, ঠিক আছে। আর একটা হচ্ছে সেল প্রোটোজোয়া। সেল প্রোটোজোয়া মনে আছে কারণ, মানে যার মধ্যে খোলক আছে, যেমন মোলাস্কার মধ্যে যেরকম কাভারিং থাকে, মোলাস্কাতে যেরকম এরকম যেমন বাইভালভিয়া বা এদের মধ্যে একটা কাভারিং থাকে, সেরকম সেল প্রোটোজোয়ান, সে SHEL। ওটা এলফিডিয়াম বলে একটা বলেছেন, এলফিডিয়াম, হ্যাঁ এলফিডিয়াম। এলফিডিয়াম স্পিসিস, হ্যাঁ এগুলো খুব পরে। এলফিডিয়াম স্পিসিস বিভিন্ন বিশেষ করে ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, বিশেষ করে CSC তে তো জিজ্ঞাসা করে, আমাকে অনেকবার এই প্রশ্ন দুটো মানে কমন ওনাদের। এলফিডিয়াম স্পিসিস যে একটা সেল প্রোটোজোয়া, ফ্রেশ ওয়াটার, বিশেষ করে যখন জুলজিতে বা কেউ বিশেষ করে এই হার্ডকোর মানে ক্লাসিফিকেশন থেকে প্রচুর প্রশ্ন করে, প্রশ্ন আসেও বিভিন্ন এক্সামে, মানে যেগুলো অ্যাসিস্ট্যান্ট করে সব জায়গা থেকেই আসে, হার্ডকোর থেকেও আসে। যাক, বডি ডিস্টিংগুইশেবল ইন্টু ওরাল অ্যান্ড অ্যাবোরাল সারফেস। আচ্ছা, এদের যেটা মেজর আমরা যেটা বলতে কি এখানে এলাম, সেটা হচ্ছে এদের মধ্যে যেমন লার্ভাল এক্সক্রিটরি সিস্টেম এদের থাকে না, এদের থাকে কি মানে ওয়াটার ভাস্কুলার সিস্টেমে সব কাজটা করে দেয়, এক্সক্রিটরি সিস্টেমের কাজটা ওয়াটার ভাস্কুলার সিস্টেম করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে আমরা কি বলেছিলাম না যে ফার্টিলাইজেশন, এদের ফার্টিলাইজেশন হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখা যায়। মনে পড়ছে আমরা সি আর্চিনের ফার্টিলাইজেশন করেছিলাম, মেজর একাইনোডার্মের মধ্যে এখানে আমাদের সি আর্চিন, এটা হচ্ছে মেজর ওয়ান সি আর্চিন, তাই তো? ইকনিয়াস স্পিসিস। এছাড়া এদের মধ্যে আমরা কিছু স্পিসিস পাবো যাদের কমন নাম আছে, কমন কিছু নাম আছে, যেমন সি স্টার। কোনটাকে বলা হয়? সি স্টার আমি লিখে দিচ্ছি, অ্যাস্ট্রোপেকটিন কে বলা হয়, হ্যাঁ সি স্টার। হ্যাঁ, আচ্ছা ব্রিটিল স্টার, ব্রিটিল স্টার হচ্ছে অফিওথ্রিক্স কে বলা হয় ব্রিটিল স্টার। সি কিউকাম্বার সমুদ্র শসা, কুকুমেরিয়া, কুকুমেরিয়া স্পিসিস কে বলা হয় সি কিউকাম্বার। স্যার এবার মাদ্রাসাতে এসেছিল 11-12-এ, ওই ও এটা এসেছিল, এই কমন নেম দিয়ে এসেছিল, বা এদের লার্ভা দিয়ে এসেছিল কিছু একটা ইকানোদাম থেকে। লার্ভা দিয়েও এসেছিল, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আসে, এই কমন নেম গুলো আসে খুব। সি কিউকাম্বার, বিশেষ করে সি আর্চিন, সি ফিদার, সি লিলি, এগুলো একটু খেয়াল রাখতে হবে, আমি করে লিখে দিচ্ছি এগুলো, ঠিক আছে, এগুলো আমি একটা লিস্ট করে দিচ্ছি, তো এগুলো একটু খেয়াল রাখো, ঠিক আছে। তো ফার্স্ট আমরা দেখি তাহলে এদের মধ্যে কি কি ফিচার্স আমরা পেলাম, যে বডি এদের দুটো অংশে বিভক্ত, একটা ওরাল আর অ্যাবোরাল সারফেস, ঠিক আছে, মানে এদের সেরকম হেড ডিফারেন্সিয়েশন নেই। আচ্ছা, নেক্সট কি হবে এদের মধ্যে আমরা যদি বৈশিষ্ট্য দেখি, বডি সারফেস, বডি সারফেস, the surface of the body, বা surface of the body, surface of the body is covered by calcareous ossicle, covered by
ক্যালকেরিয়াস অসিকল और প্লেটস থাকে, ক্যালকেরিয়াস অসিকল আর প্লেটস থাকে, কিছু কিছু স্পাইনও থাকে এদের মধ্যে। আচ্ছা, এদের মধ্যে আমরা যদি দেখি আর কি কি ফিচার্স দেখো, রেডিয়ালি সিমেট্রিক্যাল হয়ে গেছে। আচ্ছা, এরা জেনারেলি এক্টোথার্মিক হবে, এদের মধ্যে এক্টোথার্মিক মানে, আর মুভমেন্টের জন্য এদের কি থাকে, মুভমেন্টের জন্য টিউব ফিট থাকে। হ্যাঁ, কমন অঙ্গ হলো টিউব ফিট। টিউব ফিট এদের মুভমেন্টে সাহায্য করে। এদের মধ্যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম প্রেজেন্ট। আমরা দেখবো ওয়াটার ভাস্কুলার সিস্টেম কিভাবে কাজ করে। ওয়াটার ভাস্কুলার সিস্টেম প্রেজেন্ট। ওয়াটার ভাস্কুলার সিস্টেম আর ক্যানাল সিস্টেম কিন্তু এক নয়, কারণ মনে আছে ক্যানাল সিস্টেমে কি থাকে আর ওয়াটার ভাস্কুলার সিস্টেমে কি থাকে? ক্যানাল সিস্টেম আর ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তো একটা পোর থাকে, যেটা ওই কি ম্যাট্রিকুলাইট পোর পোর না কি রংটা ছিল বোধহয়, ওইটা কি? ম্যাড্রিপোডাইট হচ্ছে আমাদের ওয়াটার ভাস্কুলার সিস্টেমে পাই। হ্যাঁ, স্যার ম্যাড্রিপোডাইট ওখানে সেই অস্টিয়া বলে অনেকগুলো পোর্ট থাকে, আর সব থেকে সেই লার্জার পোর্টটা অস্কিউলাম বলা হয়, মানে ওই হ্যাঁ, একদম হ্যাঁ, একদম ঠিক। স্যার ওটা তো পরিফেরাতে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার ভাস্কুলার, না আমি জানতে চাইছি ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সঙ্গে ক্যানাল সিস্টেমের কি তফাৎ, বা কি কি ও আলাদা আলাদা আচ্ছা, আছে। মানে ক্যানাল সিস্টেমের মধ্যে ওই যেটা যে অস্ট্রিয়া থাকে, এবং ক্যানাল সিস্টেম কি হয় অনেক ধরনের হতে পারে, মনে আছে ক্যানাল সিস্টেম কি কি ধরনের আছে? অ্যাসকনয়েড টাইপ মনে পড়ছে, আইকোনয়েড। হ্যাঁ, স্যার পরিফেরার ওয়াটার ভাস্কুলার সিস্টেমে পড়ে গেছিলেন, হ্যাঁ এগুলো। পরিফেরায় ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে না, ওটা ক্যানাল সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, ওয়াটার ক্যানাল সিস্টেম যেটা, ঠিক। হ্যাঁ, ক্যানাল সিস্টেম, কিন্তু ওয়াটার ভাস্কুলার সিস্টেম নয়। ওয়াটার ভাস্কুলার সিস্টেম নিডেরিয়াতেই থাকে, ঠিক আছে। হুম হুম। মানে ক্যানালের মাধ্যমে হয়, মানে অস্ট্রিয়া থ্রু দিয়ে হয়ে বিভিন্ন মানে স্পঞ্জোসিল হয়ে তার মধ্যে দিয়ে যায়, এবং এটা বিভিন্ন টাইপ হয়, অ্যাস্কোনয়েড, সাইকোনয়েড, লিউকোনয়েড, র্যাগন টাইপ, 4 ধরনের টাইপস থাকে। একাইনোডার্মের মধ্যে আমরা পাই আমাদের ওয়াটার ভাস্কুলার সিস্টেমে, এবং আমরা দেখবো এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মাধ্যমে ওরা কিভাবে করে, ঠিক আছে। ওয়াটার ভাস্কুলার সিস্টেম, তাহলে এদের মধ্যে কি আছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম প্রেজেন্ট। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কার থাকে মনে আছে? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, নিডেরিয়া। নিডেরিয়া। হ্যাঁ, একদম কারেক্ট, নিডেরিয়া গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। স্পঞ্জের হচ্ছে স্পঞ্জশীল। আচ্ছা, আর স্পঞ্জের লার্ভা মনে আছে, পরিফেরাল লার্ভাল স্টেজ। লার্ভা গুলো একটু খেয়াল রাখতে হবে সবকটার। আমি লাস্টের দিকে একটা লিস্ট করে দেবো লার্ভার আর ইয়েগুলো, ওই কার এক্সটার্নাল ফার্টিলাইজেশন, কার ইন্টারনাল ফার্টিলাইজেশন একটা চার্ট করে দেবো লাস্টে। হ্যাঁ, পরিফেরার হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা লার্ভা দেখা যায়। হ্যাঁ, অ্যাম্ফিব্লাস্টুলা। চলো, হয়েছে। ওয়াটার ভাস্কুলার, তাহলে এদের মধ্যে কি থাকে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম প্রেজেন্ট। তাহলে আর এবং এরা কি হয় না, বেসিক্যালি এরা হচ্ছে বেন্থিক অর্গানিজম। জেনারেলি এরা কি হয়, বেন্থিক। বেন্থিক মানে জেনারেলি, বেন্থিক কাদের বলে, অর্গানিজম। যারা বটম অফ দ্য সিতে থাকে একদম। হ্যাঁ, একদম নিচে থাকে, সারফেসে নয়, তারা হলো বেন্থিক, তাই তো? একদম কারেক্ট, বেন্থিক। বডি টেম্পারেচার এটা হলো এক্টোথার্মিক।
এক্টোথার্মিক অ্যানিমালস, হ্যাঁ, এক্টোথার্মিক, বা এদের কি বলা হয় পয়কিলোথার্মিক, মানে এরা বডি টেম্পারেচার রেগুলেট করতে পারে না। ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেম এদের ক্ষেত্রে কমপ্লিট হয়, মানে এদের ডাইজেস্টিভ সিস্টেম মাউথ অ্যান্ড অ্যানাস নিয়ে তৈরি হয়, মানে কমপ্লিট থাকে, ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট। সার্কুলেটরি সিস্টেম এদের কিরকম হয়? সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। ঠিক আছে, ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম এদের ক্ষেত্রে আমরা দেখবো। সার্কুলেটরি সিস্টেম এদের ক্ষেত্রে কি হয়? ওপেন টাইপ। 0.7 সার্কুলেট সিস্টেম ওপেন টাইপ। মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। এদের ক্ষেত্রে কি আমরা দেখলাম এক্সক্রিটরি অর্গান সিস্টেম অ্যাবসেন্ট, যেহেতু ওয়াটারের মাধ্যমে, তাদের এদের ক্ষেত্রে এক্সক্রিটরি সিস্টেম অ্যাবসেন্ট, এক্সক্রিটরি সিস্টেম থাকে না। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি হয়? মোস্ট অফ দেম আর ইউনিসেক্সুয়াল, মোস্ট অফ দেম আর ইউনিসেক্সুয়াল, এদের ফার্টিলাইজেশন এক্সটার্নাল, ফার্টিলাইজেশন এক্সটার্নাল। যেমন আমরা মডেল একটা করি, একাইনোডার্মের মধ্যে সি আর্চিনের ফার্টিলাইজেশন বহির্নিষেক দেখা যায়, এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখা যায়। ঠিক আছে, এদের লার্ভাল স্টেজ আমরা দেখি, যদি লার্ভাল স্টেজ আমরা দেখি তাহলে এদের মধ্যে কি হয়? লার্ভাল স্টেজ হচ্ছে বিভিন্ন লার্ভাল স্টেজ দেখা যায়, তাহলে ডেভেলপমেন্ট থ্রু লার্ভাল স্টেজ, কি কি লার্ভাল স্টেজ দেখা যায়? কি কি লার্ভা দেখা যায় লার্ভাল স্টেজের মধ্যে? লার্ভা মে বি বাইপিনেরিয়া লার্ভা, লার্ভা মে বি বাইপিনেরিয়া, ব্র্যাকিওলারিয়া, বাইপিনেরিয়া, বাইপিনেরিয়া লার্ভা, ব্র্যাকিওলারিয়া লার্ভা, বাইপিনেরিয়া, ব্র্যাকিওলারিয়া, ব্র্যাকিওলারিয়া, ব্র্যাকিওলারিয়া লার্ভা, লুটিয়াস লার্ভা, লুটিয়াস লার্ভা, লুটিয়াস লার্ভা। Development through larval stages, larva may be bipineria larva, brachiolaria larva, luteus larva দেখা যায়। ঠিক আছে, এর মধ্যে আমরা যদি দেখি যে ডাইজেস্টিভ সিস্টেম আমরা অলরেডি বলেছি মাউথ অ্যান্ড অ্যানাস থাকে, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম থাকে, টিউব ফিট থাকে এদের লোকোমোটরি অর্গান হিসেবে, লোকোমোটরি অর্গান এবং ফিডিং অর্গান, টিউব ফিট গুলো লোকোমোটরি অ্যাজ ওয়েল অ্যাজ ফিডিং অর্গান হিসেবেও কাজ করে। হ্যাঁ, ঠিক আছে, এদের সার্কুলেটরি সিস্টেম আমরা বললাম ওপেন টাইপ। রেসপিরেটরি সিস্টেম, দেয়ার এক্সক্রিটরি সিস্টেম অ্যাবসেন্ট, রেসপিরেটরি সিস্টেম এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট, শ্বাসতন্ত্র থাকে না, রেসপিরেটরি সিস্টেম অ্যাবসেন্ট। ওই ওয়াটারের মাধ্যমে যে ডিজলভ অক্সিজেন থাকে ওটাই ওরা কালেক্ট করে নেয়। ঠিক আছে, এদের ক্ষেত্রে রিপ্রোডাকশন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় আর এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখা যায়। সেক্সুয়াল রিপ্রোডাকশন
সেক্সুয়াল আসেক্সুয়াল দু ধরনের মোডই দেখা যাবে। সেক্সুয়াল এন্ড আসেক্সুয়াল বোথ রিপ্রোডাকশনই দেখা যাবে। এন্ড এটা এন্ড আসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর কি হয় এদের মধ্যে? ক্লিভেজ, এগস ক্লিভেজ রেডিয়াল, এগস ক্লিভস রেডিয়াল। রেডিয়ালি ক্লিভেজ দেখা, ঠিক আছে। তাহলে আমাদের মেজর হলো পেন্টোরেডিয়ালি সিমেট্রিক্যাল। এদের মধ্যে মেজর ফিচার্স হচ্ছে ক্যানাল সিস্টেম। এছাড়া ক্যানাল সিস্টেম এদের সবচেয়ে মেজর ফিচার্স, ঠিক আছে। এবার আমরা চলে আসি কমন কিছু একাইনোডার্মস, তাদের নাম। সাম কমন একাইনোডার্মস। Some common echinoderms. Some common echinoderms. Representative of phylum Echinoderm. Some common representative of phylum Echinoderm. First হচ্ছে কি অ্যাস্ট্রোপেকটিন। অ্যাস্ট্রোপেকটিন স্পিসিস। অ্যাস্ট্রোপেকটিন। অ্যাস্ট্রোপেকটিন স্পিসিস, একে কমনলি বলা হয় লার্জ সি স্টার। লার্জ সি স্টার, সমুদ্রের নক্ষত্র সি স্টার। সি স্টার, হ্যাঁ। কেন বলা হয়? মানে এদের অনেকটা স্টারের মতো দেখতে হয় এবং কি হয় না, ট্রান্সপ্যারেন্ট, স্কিন বিং ট্রান্সপ্যারেন্ট, এন্ডোস্কেলিটন ইজ ভিজিবল ফ্রম দ্য আউটসাইড। বাইরে থেকে এন্ডোস্কেলিটন দেখা যায় এদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোপেকটিন ভালো অনেক অনেক সংখ্যাতে পাওয়া যায়, হ্যাঁ, সমুদ্রের মধ্যে পাওয়া যায়। অনেকটা দেখতে নক্ষত্র, মানে নক্ষত্রের মতো হয়, সেই জন্য সি স্টার। এবার আমরা চলে আসি, নেক্সট হচ্ছে আমাদের অপিওথ্রিক স্পিসিস। ও পি এইচ আই ও টি এইচ আর আই এক্স, অপিওথ্রিক স্পিসিস। একে বলা হয় ব্রিটল স্টার। They are known as brittle star. Brittle star. ঠিক আছে। মারিয়া স্পিসিস। মারিয়া, C-U-M-A-R-I-A, Cucumaria species, commonly known as sea cucumber, সমুদ্র শসা। sea cucumber, একে সমুদ্র শসা বলা হয়। অনেকটা দেখতে কি হয়, বডি ইজ ফ্লেসি, টল মাউথ and an ass is opposite to the end. এদের কি হয়, they are found all in all seas, সমস্ত ধরনের সমুদ্রের মধ্যে এদের পাওয়া যায়, ঠিক আছে। অনেকটা ফ্লেসি শসা, সেই জন্য একে সমুদ্র শসা বলা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ইগনিয়াস স্পিসিস। ইগনিয়াস
igneous species, it is commonly known as sea urchin. Commonly known as sea urchin. সি আর্চিন বলা হয় এবং এরই আরেক নাম হলো অ্যারিস্টটল ল্যান্টার্ন বলা হয়। এই নাম হলো অ্যারিস্টটলের লণ্ঠন বলা হয়। ARISTOTL অ্যারিস্টটল ল্যান্টার্ন, এটাও পরে পরীক্ষায় অ্যারিস্টটলের লণ্ঠন বলা হয়। এদের ম্যান্ডিবুলার অ্যাপারেটাস এমন হয় অনেকটা লণ্ঠনের মতো দেখতে হয়, সেজন্য একে অ্যারিস্টটল ল্যান্টার্ন বলা হয়। দে আর ফাউন্ড ইন অল সিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সমস্ত জায়গাতেই এদের পাওয়া যায় সি আর্চিন। এবং সি আর্চিন হচ্ছে বেস্ট মডেল ডেভেলপমেন্টাল বায়োলজি স্টাডি করার জন্য। এক্সটার্নাল ফার্টিলাইজেশন, যাদের ক্ষেত্রে এই সি আর্চিনের উপর প্রচুর গবেষণা হচ্ছে যাতে এই এক্সটার্নাল ফার্টিলাইজেশন স্টাডি করার জন্য। এবং যেটা পড়ানো হয় মডেল হিসাবে সেটাও সি আর্চিন। নেক্সট হচ্ছে আমাদের অ্যান্টেডন স্পিসিস। অ্যান্টেডন স্পিসিস একে বলা হয় ফিদার স্টার বা সি লিলি। ফিদার স্টার, ফিদার স্টার or sea lily, sea lily। আচ্ছা, এগুলো হলো আমাদের কমন কিছু একাইনোডার্মস। এগুলোর মধ্যে আসে পরীক্ষাতে কমন একাইনোডার্মস, যেগুলো রিপ্রেজেন্টেড অ্যান্ড অ্যাস্ট্রোপেকটেন, সি স্টার, অফিওথ্রিক্স, বিটল স্টার, টুকুমারিয়া স্পিসিস, সি কিউকাম্বার, ইগনিয়াস স্পিসিস, সি আর্চিন বা একে অ্যারিস্টটল ল্যান্টার্ন বলা হয়, অ্যান্টিডন স্পিসিস, ফিদার স্টার অর সি লিলি। এবার আমরা চলে আসি এদের ক্লাসিফিকেশন, কিভাবে আমরা এদের ক্লাসিফাই করবো না গ্রুপগুলো এবং তার এক্সাম্পল। ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, ক্লাসিফিকেশন ফাইলাম একাইনোডার্মাটা, ফাইলাম একাইনোডার্মাটা, আচ্ছা তাহলে ফাইলাম একাইনোডার্মাটার আন্ডারে একাইনোডার্মাটা, ফাইলাম একাইনোডার্মাটা, একাইনোডার্মাটার আন্ডারে কোন কোনগুলো পড়বে? আমাদের 5টা সাব ফাইলাম আছে। ফাইলামের আন্ডারে কি আছে? সাব ফাইলাম 4টে, 5টা না 4টে সাব ফাইলাম আছে। 4টে সাব ফাইলাম কি কি? ফার্স্ট হচ্ছে আমাদের হোমালোজোয়া, হোমালোজোয়া, HOMALOZOA, হোমালোজোয়া। এটা এক্সটিংক্ট, এর নেই পৃথিবীতে, মারা এক্সটিংক্ট হয়ে গেছে হোমালোজোয়া। আচ্ছা, তারপরে কি আছে? সেকেন্ড হচ্ছে আমাদের ক্রিনয়জোয়া, CRINOZOA, ক্রিনয়জোয়া। থার্ড হচ্ছে কি অ্যাস্টেরোজোয়া, অ্যাস্টেরোজোয়া আর একাইনোজোয়া, একাইনোজোয়া। বুঝছো? এবার হচ্ছে ক্লাস ক্রিনয়জোয়া, ক্রিনয়জোয়া বা ক্রিনয়ডিয়া, ক্রিনয়ডিয়া। ফার্স্ট হচ্ছে আমাদের ক্রিনয়জোয়া, ক্রিনয়ডিয়ার আন্ডারে আবার 4টে করে ক্লাস আছে, এই অর্ডার, ক্লাস অর্ডার। আমরা এবারে চলে আসি ক্লাসগুলো। ক্লাসটা তো করতেই হবে, অর্ডার পর্যন্ত না গেলেও হবে, কিন্তু অ্যাটলিস্ট ক্লাস পর্যন্ত যেতে হবে। তাহলে ক্রিনয়জোয়ার আন্ডারে আমরা কি পাবো?
ক্রিনয়েডিয়া, তাহলে আমাদের হচ্ছে সাবফাইলাম, এগুলো এটা হলো সাবফাইলাম। সাবফাইলাম, সাবফাইলাম ক্রিনয়জোয়া, এর আন্ডারে ক্লাস হচ্ছে ক্রিনয়েডিয়া, CRINOIDEA, ক্রিনয়েডিয়া। অ্যাস্টেরোজোয়া, সাবফাইলাম অ্যাস্টেরোজোয়া, এর আন্ডারে ক্লাস অ্যাস্টেরয়েডিয়া, অ্যাস্টেরয়েডিয়া। অফিউরয়েডিয়া, অফিউরয়েডিয়া। আচ্ছা, অফিউরয়েডিয়া। একাইনোজোয়া, একাইনোজোয়ার আন্ডারে হচ্ছে ক্লাস একাইনয়েডিয়া, ইকাইনয়েডিয়া। আমাদের হলোথুরয়েডিয়া, ইকাইনয়েডিয়া, হলোথুরয়েডিয়া। আচ্ছা, আচ্ছা, ক্রিনয়েডিয়া। এবার আমাদের হচ্ছে ফার্স্ট যেটা এক্সটিং, সেটা নিয়ে আমাদের অত কিছু মাথা ঘামানোর দরকার নেই। তো সেকেন্ড হচ্ছে তাহলে পেলিওজোইক একাইনোডার্মস, এটা হচ্ছে হোমেলোজোয়া, এটা হচ্ছে পেলিওজোইক যে এরা ছিল জিওলজিক্যাল টাইম স্কেলের, পেলিওজোইক একাইনোডার্মস, পেলিওজোইক একাইনোডার্মস। ল্যাকিং এনি এভিডেন্স অফ রেডিয়ালি সিমেট্রিক্যাল, এদের মধ্যে কোনো প্রমাণ ছিল না, এনি এভিডেন্স অফ রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি কি ছিল কি ছিল না সেই সম্পর্কে আমাদের এখনো জানা নেই। যে এই হোমেলোজোয়া যেটা এক্সটিংক্ট পেলিওজোইক সময় পাওয়া যেত, তারা এখনো বেঁচে আছে কিনা, ঠিক আছে, বা এখনো বেঁচে আছে কিনা নয়, এরা রেডিয়ালি সিমেট্রিক্যাল ছিল কিনা, বেঁচে তো নেই, রেডিয়ালি সিমেট্রিক্যাল কিনা সেই সম্পর্কে আমাদের জানা নেই, ঠিক আছে। এবার আমরা চলে আসি ক্রিনয়জোয়া, ক্রিনয়জোয়ার আন্ডারে হচ্ছে ক্রিনয়েডিয়া। ক্রিনয়জোয়ার কি কি ফিচার্স থাকবে, তাহলে সাবফাইলাম, ফাইলাম ক্রিনয়জোয়া, CRINOZOA, ক্রিনয়জোয়া। ক্রিনয়জোয়ার মধ্যে কি কি ফিচার্স থাকবে, এরা রেডিয়ালি সিমেট্রিক্যাল, যা যা বৈশিষ্ট্য রেডিয়ালি সিমেট্রিক্যাল, রেডিয়ালি সিমেট্রিক্যাল হয়, কাপ সেট থিকা, আচ্ছা, এদের 5 থেকে 10টা থাকে পসেসিং a cup septica, cup septica, and 5 to 10 branchioles or arms এর মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। Mostly attached with oral surface, mostly attached with surface directed upwards, oral surface directed upwards, which contain both mouth and anus, which contain mouth and anus.
আর কি থাকবে এদের? ম্যাড্রিপোরাইট এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। ম্যাড্রিপোরাইট ম্যাড্রিপোরাইট অ্যাবসেন্ট। এর এক্সাম্পল কি হবে? সাবফাইলাম ক্রিনয়েডিয়ার আন্ডারে যে ক্রিনয়জোয়া ক্লাস হচ্ছে ক্রিনয়জোয়া। এক্সাম্পল হলো অ্যান্টিডন স্পিসিস, হ্যাঁ, অ্যান্টিডন স্পিসিস বা মেটাক্রিনাস স্পিসিস। মেটাক্রিনাস স্পিসিস, অ্যান্টিডন স্পিসিস যেমন আমরা ছবি দেখি, যদি অ্যান্টিডন স্পিসিস এরকম হয়, এরকম এটা হচ্ছে অ্যান্টিডন স্পিসিস, হ্যাঁ, যার ক্ষেত্রে এরকম আর্মস আছে, পিনিউলস। আমরা দেখবো এক্ষুনি যে এদের আর্মস আর ব্রাঞ্চড উইথ 10 to 200 or more। এরকম এই আর্মস গুলো, এগুলো কতগুলো থাকতে পারে? 10 to 200, মানে আরো অনেক আর্মস আছে। অ্যাকচুয়াল পিকচারটা আমি আরেকটা নিলে হতো। এরকম অসংখ্য আর্মস থাকে, 10 to 200, 10 থেকে 200 এরও বেশি আর্মস এর মধ্যে ব্রাঞ্চ দেখা যায়। আর্মস ব্রাঞ্চড, এবং এই যে ব্রাঞ্চ গুলো, এগুলো ব্রাঞ্চ হয়েছে, এইগুলো অনেকটাও 10 to 200, হ্যাঁ, মানে আর্মস এর সংখ্যা ম্যাক্সিমাম আমরা দেখলাম কতগুলো, 5 থেকে 10টা হয়, কিন্তু এই যে ব্রাঞ্চ গুলো, এগুলোর অনেক ব্রাঞ্চ থাকে, অনেক ব্রাঞ্চ, মানে এটা 100-র উপরে, 10 থেকে 100 থেকে 200, 10 থেকে 200 বা তার থেকেও বেশি হয়, হ্যাঁ। আচ্ছা, এদের মধ্যে আর কি দেখা যাবে? স্টক অর স্টকলেস হতে পারে। সিরি, এদের ক্ষেত্রে এই যে সিরি, ওরাল সিরি থাকতেও পারে, জেনারেলি থাকে ওরাল সিরি, অ্যান্টিডনে থাকে ওরাল সিরি থাকে। পিনিউলস, এই যে বিয়ারিং পিনিউলস, এই যে এইগুলোকে বলা হয় পিনিউলস। ছোট 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 ভাগগুলো যেগুলো দেখা যাচ্ছে, এই যে পাতার মতো যেগুলো, এইগুলোকে বলা হয় পিনিউলস। এই যে এরকম এই যে আর্মের মতো এই বেরিয়ে গেছে, এগুলোকে বলা হয় পিনিউলস, হ্যাঁ। তাহলে এই পিনিউলস এর সংখ্যা, পিনিউলস এদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, বিয়ারিং পিনিউলস। ঠিক আছে, তাহলে আমরা এই ছবিটা থেকে একটু বোঝা গেল, সেটা যদি আমরা এখানে লিখি, সেটা হলো একটা হচ্ছে যে এদের মধ্যে ক্লাস ক্রিনয়জোয়ার আন্ডারে ক্রিনয়ডিয়া। ক্রিনয়ডিয়ার মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য পাবো? এরা হচ্ছে স্টকলেস, 1 নম্বর, স্টক and move free moving forms, স্যার বলছি ক্রিনোজোয়াতে NOI হবে না? ওই সাবফিলাম যেটা না, ক্রিনোজোয়া, দাঁড়াও দেখছি, না ক্রিনোজোয়া, হ্যাঁ, ওটা হচ্ছে ক্রিনোজোয়া। আবার যখন আচ্ছা স্যার, অর্ডার ঠিক হয়ে আছে। ক্লাস হয়ে যাচ্ছে তখন ক্রিনয়ডিয়া, মানে এটা CRINOI আছে, ক্রিনয়জোয়া, আর এটা হচ্ছে ক্রিনয়ডিয়া। ওটা হচ্ছে ক্রিনোজোয়া, এটা ক্রিনয়ডিয়া, হ্যাঁ। আচ্ছা, এবার স্টক এন্ড ফ্রি সারফেস, স্টক এন্ড ফ্রি মুভিং। আচ্ছা, অ্যাকচুয়ালি OIDA আই, এটা অ্যাকচুয়ালি এই যে ক্রিনোজোয়া হলো, এর সঙ্গে OIDA অ্যাড হলে সেটা ক্লাস হয়ে যায়। মানে যেমন মানে এটা একটা পার্ট আছে, মানে ম্যামেল এই অ্যানিমালসদের মানে লাস্টে OIDA যদি থাকে, সেগুলো ক্লাস হয় বা অর্ডারের কিছু ফিচার্স আছে। যেমন আমি একটা এক্সাম্পল দেখি, যে মুস্কা ডোমেস্টিকা ছিল, মুস্কা ডোমেস্টিকা ওর অর্ডার কি ছিল?
সেটা ডোমেস্টিক ওটা একটা এক্সাম্পল আছে যেটা থেকে তুমি বুঝতে পারবে যে ও আই ডি এ অ্যাড হলে সেটা ক্লাস মানে ক্লাস বা মানে এটা অ্যাড হয় ওর সঙ্গে, মানে সেই জন্য স্পেলিংটা এরকম হয়ে গেছে, CRINOIDEA হয়ে গেছে। ঠিক আছে, মিস করে দিলাম নাকি সবটা? আচ্ছা 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 আচ্ছা, ওটা গেল। লেখা হয়েছিল কারোর? Shit. ঠিক আছে, ওটা আমি পরে ফিনয়েজোয়া ওটা পুরোটাই গেছে। আচ্ছা, আমি ইরেজিং ফ্রম দ্য অল পেজ করে দিয়েছিলাম, ওই জন্য রিডু তো আনডু করা যায় না এটা কোনোভাবে। আনডু, ঠিক আছে চলো। আচ্ছা, ফিনয়েজোয়া তাহলে আমরা পেলাম, এটা হচ্ছে ক্লাস হচ্ছে ফিনয়েজোয়া, এই ফিনয়েডিয়া, ফিনয়েডিয়া, NOIDA, ফিনয়েডিয়া। এর মধ্যে হচ্ছে কি হয় না, স্টক and arm, stock and free moving stock। মশা, একটু বৃষ্টি হয়েছে তো মশাদের উৎপাত বেড়ে গেল, এই এক সমস্যা। স্টক এন্ড হচ্ছে এদের ক্ষেত্রে কি হয়, ফ্রি মুভিং ফর্মস, হ্যাঁ, ফ্রি মুভিং ফর্মস। ওরাল সারফেস, the oral side of the body directed upwards। আর্মস এদের ক্ষেত্রে কি হয়, আর্মস আর ব্রাঞ্চড। কতগুলো ব্রাঞ্চ থাকে, 10 to 200 or more, 10 to 200 bearing pinnules and bearing pinnules থাকে, ওই যে যেগুলো দেখলাম পাতার মতো যে ছোট ছোট ব্রাঞ্চিং থাকছে সেগুলোকে বলা হয় পিনিউলস, হ্যাঁ। So, এদের ক্ষেত্রে কি হয় না, উইথ অর উইথাউট সিডি, উইথ অর উইথাউট সিডি এদের ক্ষেত্রে থাকতে পারে বা নাও থাকতে পারে। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে অ্যান্টিডন, এক্সাম্পল হলো অ্যান্টিডন স্পিসিস, অ্যান্টিডন। ঠিক আছে, তাহলে এদের মধ্যে আমরা যদি দেখি অ্যান্টিডন স্পিসিস সেম, এগুলোকে বলা হয় পিনিউলস, আর্মস আর হচ্ছে সিডি। এর ক্ষেত্রে সিডি থাকে, কিছু ক্ষেত্রে সিডি অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, নেক্সট হচ্ছে আমাদের সাবফাইলাম অ্যাস্টেরোজোয়া, সাবফাইলাম অ্যাস্টেরোজোয়া। অ্যাস্টেরোজোয়ার আন্ডারে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাস্টারিস স্পিসিস বা অ্যাস্ট্রোপেক্টন বা অ্যাস্ট্রোপেকটিন। অ্যাস্টারিস স্পিসিস যেমন আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের ইকনিয়াস স্পিসিস, এটা এখনো আসেনি, ইকনিয়াস পরে আছে, অ্যাস্টেরিস, এই যে অ্যাস্টারিস, এটা প্যান্ট্রেডিয়ালি সিমেট্রিক্যাল। ঠিক আছে, তাহলে এদের মধ্যে কি বৈশিষ্ট্য হবে, রেডিয়ালি সিমেট্রি বোঝা যাবে, হ্যাভিং কম্পোজ ফ্ল্যাটেন ডিস্ক
রেডিয়ালি অ্যারেঞ্জ আর্মস, এদের ক্ষেত্রে খুব সুন্দর বোঝা যায় রেডিয়ালি সিমেট্রিক্যালটা। এদের রেডিয়ালি অ্যারেঞ্জ আর্মস থাকবে, যেটা আমরা আঁকি ইকনি অ্যাস্টেরিস স্পিসিস, যেটা পেন্টোরেডিয়ালি সিমেট্রিক্যাল হয়। আচ্ছা, এদের মধ্যে আর কি থাকে? বডি স্টার সেপ্ট, রিমেন আনঅ্যাটাচ, কোথাও অ্যাটাচমেন্ট থাকে না। এদের ম্যাট্রিপুরাইট থাকে, আর্মস থাকে, জেনিটাল ডিস্ক আছে, অ্যানাস আছে, টিউফিট, অ্যাম্বুলেক্রাল গ্রুভ, মাউথ এদের মধ্যে দেখা যায়। ঠিক আছে, আমরা কি তাহলে দেখবো এদের মধ্যে? বডি স্টার সেপ্ট and remain unattached. On the oral surface is the ambulacral groove and tube feet এদের ক্ষেত্রে present. ঠিক আছে, টিউব ফিট এদের থাকে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ফাইলাম অ্যাস্টেরয়েডিয়ার বৈশিষ্ট্য। তাহলে ফাইলামের আন্ডারে আমরা চলে আসি। তাহলে ফাইলাম অ্যাস্টেরয়েডিয়া, হলোথুরয়েডিয়া। অ্যাস্ট্রোজোয়ার আন্ডারে বৈশিষ্ট্য কি হবে? না, এরা হচ্ছে খুব সুন্দর রেডিয়ালি সিমেট্রিক্যাল, এদের ক্ষেত্রে বোঝা যায় রেডিয়ালি সিমেট্রিক্যাল, having a body composed of flattened disc and radially arranged arm. Disc and radially arranged arm. Radially arranged arms থাকে এদের ক্ষেত্রে। নাম্বার 2, body star shaped and remain unattached. বডি কি হয়? নক্ষত্রের মতো, বডি স্টার শেপ and remains unattached. Star shaped and remain unattached. On the oral surface, in the ambulacral groove, tube feet present. Tube feet present. এটা হচ্ছে সাবফাইলাম অ্যাস্ট্রোজোয়ার আন্ডারে। ক্লাস হচ্ছে অ্যাস্টেরয়েডিয়া, ASTEROIDEO, অ্যাস্টেরয়েডিয়া। অ্যাস্টেরয়েডিয়ার আন্ডারে কি হবে? আর্মস, এদের মধ্যে বৈশিষ্ট্য আর্মস not sharply set off from the central disc. Central disc, কেন্দ্র থেকে, সেন্ট্রাল ডিস্ক থেকে বাহুগুলো কমপ্লিটলি, বাহুগুলো সবটা ইকুয়ালি, মানে সেন্ট্রাল ডিস্ক থেকে বেরোয় নি আর। আর কি বৈশিষ্ট্য এদের মধ্যে আমরা পাবো? অ্যাম্বুলেক্রাল গ্রুভ ওপেন, টিউব ফিট উইথ অর উইথাউট সাকার। টিউব ফিট এদের ক্ষেত্রে থাকলে কি হবে? সাকার থাকতে পারে বা নাও থাকতে পারে। টিউব ফিটস with or without sucker. Anus and madreporite are present on the aboral surface. এক্ষেত্রে কি থাকে? Anus and madreporite, right, are present on the aboral surface. Aboral surface, যেমন ডরসাল ভেন্ট্রাল সারফেস ছিল, এদের ক্ষেত্রে ওরাল সারফেস আর অ্যাবোরাল সারফেস বলা হয়। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে
Asteris, S-T-R-I-A-S, Asteris species or Astropecten. Pecten species, huh? Asteris species or Astropecten species. এক্সাম্পল যদি আমরা দেখি অ্যাস্টেরিস আর অ্যাস্ট্রোপেকটিন এরকম দেখতে হয়। এটা ইগনিয়াস, এটা অ্যাস্টেরিস স্পিসিস, এটা হলো অ্যাস্ট্রোপেকটিন। হ্যাঁ, এর মধ্যে অ্যাম্বুলাক্রাল গ্রুপস থাকে, টিউফিটস এদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তাহলে এরা হয়ে গেল প্লাস আমাদের সাবফাইলাম অ্যাস্ট্রোজোয়ার আন্ডারে এরা পড়ে গেল। ঠিক আছে, নেক্সট আমাদের চলে যাচ্ছি সাবফাইলাম ইকাইনোজোয়া। হ্যাঁ, হচ্ছে আমাদের সাবফাইলাম কাইনোজোয়া। স্যার আর একটা ক্লাস আছে তো অফিউরয়েডিয়া। হ্যাঁ, অফিউরয়েডিয়া, অ্যাস্টেরয়েডিয়া, অফিউরয়েডিয়া, হ্যাঁ, আইডিয়া, অফিউরয়েডিয়া, ROIDEA, অফিউরয়েডিয়া ক্লাস। অফিউরয়েডিয়ার কি কি বৈশিষ্ট্য হবে? অফিউরয়েডিয়া হচ্ছে অফিউরা স্পিসিস। হ্যাঁ, এর মেজর এক্সাম্পল হচ্ছে অফিউরা স্পিসিস। এদের বৈশিষ্ট্য কি হয়? আর্মস শার্পলি সেট অফ ফ্রম দ্য সেন্ট্রাল ডিস্ক, মানে এদের ক্ষেত্রে কি হয়? আর্মস শার্পলি set off from the central disc. সেন্ট্রাল ডিস্ক থেকে আর্মস মানে একদম কমপ্লিটলি সেন্ট্রাল ডিস্ক থেকে বেরিয়েছে। ঠিক আছে, এদের ক্ষেত্রে অ্যাম্বুলাক্রাল গ্রুপস থাকে না, অ্যাবসেন্স অফ ক্লাস নিচ্ছি এখন। হ্যালো, এক মিনিট, হ্যালো, হ্যাঁ বলছি ক্লাস নিচ্ছি তো, বল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তুই বাড়াবি কিছু? হুম, 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 হুম। ঠিক আছে, তুই 3,500 দিবি তাই নাকি? সেটা বলতে হবে তো তোকে, মাকে তাহলে ফোন করে বলতে হবে আবার। হ্যাঁ, আচ্ছা 3,500 পাঠাবি, ঠিক আছে? 3,500 রে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ চল রাখি, হ্যাঁ। আচ্ছা, হয়েছে। আর্মস আর শার্পলি সেট অফ সেন্ট্রাল ডিস্ক, হ্যাঁ, সেন্ট্রাল ডিস্ক থেকে বেরিয়ে গেছে। আর্মস শার্পলি সেট অফ ফ্রম সেন্ট্রাল ডিস্ক, সেন্ট্রাল ডিস্ক থেকে আর্মস বেরিয়ে গেছে এবং আর্মস কি হয়? আচ্ছা, আমরা যেটা নেক্সট এদের দেখি, অ্যাবসেন্স অফ অ্যাম্বুলাক্রাল গ্রুপ, হ্যাঁ, অ্যাম্বুলাক্রাল group, absence of ambulacral group, and the arms are filled by vertebral ossicle. Arms are filled by vertebral ossicle, হ্যাঁ? আচ্ছা, এদের ক্ষেত্রে কি হয়? Mouth and madreporite are situated on the oral surface of the body. এদের ক্ষেত্রে কি হয়? Mouth and madreporite
are situated on oral surface of the body, oral surface of the body. ঠিক আছে, ওরাল সারফেসে থাকে, মাউথ এন্ড ম্যাট্রিপোরাইট ওরাল সারফেসে থাকে। যেমন আমরা যদি দেখি এদের মধ্যে, আর এদের কি হয়, অ্যানাস ল্যাকিং, অ্যানাস এদের ক্ষেত্রে কি হবে, অ্যানাস ল্যাকিং, অ্যানাস থাকে না। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে অফিউরা স্পিসিস, এই যে অফিউরাইডের আন্ডারে এটা হচ্ছে ইকনিয়াস অফিউরয়েডিয়া, এই যে অফিউরা স্পিসিস। আচ্ছা, এটা হচ্ছে সেন্ট্রাল ডিস। ঠিক আছে, এখান থেকে যদি দেখি এই বাহুটা এটা কেটে গেছে, মানে যখন স্পেসিমেন কালেক্ট করে, অ্যাকচুয়ালি এটা ইকুয়ালি মোটামুটি অলমোস্ট ইকুয়াল ডিস্টেন্স, হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে অফিউরা স্পিসিস, এটা পেন্টোরেডিয়ালি সিমেট্রিক্যাল 2, 3, 4, 5। ঠিক আছে, তাহলে এদের আর্মস আর শার্পলি সেট অফ ফ্রম দ্য সেন্ট্রাল ডিস, সেন্ট্রাল ডিস থেকে আর্মস গুলো বেরিয়ে গেছে। আচ্ছা, অ্যাবসেন্স অফ অ্যাম্বুলাক্রাল গ্রুপ, এদের ক্ষেত্রে অ্যাম্বুলাক্রাল গ্রুপ থাকে না। অ্যাম্বুলাক্রাল গ্রুপটা কি না, ওই টিউব ফিটের কাছে যে জায়গাটা থাকে, টিউব ফিটের কাছে ছোট ছোট গ্রুপের মতো থাকে, সেগুলো বলা অ্যাম্বুলাক্রাল গ্রুপ। এদের ক্ষেত্রে অ্যাবসেন্স থাকে, যেটা এটা সলিড, এই যে ভার্টিব্রাল অসিকেল দিয়ে এটা ফিল আপ হয়। ঠিক আছে, এদের মধ্যে কি হয়, এই যে আর্মস এর ভিতরে কোনো স্পেস, ফাঁকা স্থান থাকে না। ঠিক আছে, নো স্পেসিয়াস প্রলংগেশন অফ দ্য সিলম ইনটু দ্য আর্মস, মানে এদের মধ্যে সেরকম কোনো ফাঁকা স্থান আর্মের মধ্যে আমরা পাবো না। ঠিক আছে, অফিউরা স্পিসিস, শুধু এক্সাম্পলটা মনে রাখলেই হবে, অফিউরয়েডিয়া, অফিউরা স্পিসিস, হ্যাঁ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের একাইনোজোয়া, সাবফাইলাম একাইনোজোয়া, এর আন্ডারে ইগনিয়াস, এই যে এটা একটা একাইনোডার্মস ইগনিয়াস স্পিসিস। তাহলে আমরা চলে আসি, নেক্সট হচ্ছে আমাদের সাবফাইলাম একাইনোজোয়া, একাইনোজোয়া 3 নম্বর সাবফাইলাম, সাবফাইলাম একাইনোজোয়া। আচ্ছা, সাবফাইলাম একাইনোজোয়ার আন্ডারে কি হবে, এরা হচ্ছে আমরা রেডিয়ালি সিমেট্রিক্যাল হয়। কি হয়, রেডিয়ালি সিমেট্রিক্যাল। রেডিয়ালি সিমেট্রিক্যাল হয়, গ্লোবয়েড অর ডিস্কয়েড, হ্যাঁ, মানে এদের অনেকটা ডিস্ক শেপ হয়, গ্লোবয়েড অর ডিস্কয়েড, মানে অনেকটা গ্লোব বা ডিস্ক বা অনেকটা সার্কুলার হয় আর কি। উইথাউট আর্মস, এদের ক্ষেত্রে আর্মস থাকে না, অর ব্রঙ্কিওলস, হ্যাঁ, আর্মস বা ব্রঙ্কিওলস এদের ক্ষেত্রে থাকে না। এরা অ্যাটাচ থাকে, এরা মুভ করতে পারে না, রিমেন্স অ্যাটাচড, এরা মুভ করতে পারে না। ম্যাড্রিব্রাইট এন্ড অ্যানাস রিমেইন অন দ্য অ্যামোরাল সাইড, ম্যাড্রিব্রাইট and anus remain on the aboral side, aboral side। ঠিক আছে, mouth present on the oral surface, mouth
present on the oral surface. মাউথ ওরাল সারফেসে থাকে, ঠিক আছে? ক্লিয়ার? এদের মধ্যে আমরা যেটা দেখবো একাইনোজোয়ার আন্ডারে একাইনয়েডিয়া। একাইনয়েডিয়া হচ্ছে এদের আমাদের মেজর ওয়ান, তাই তো? চলো হচ্ছে মাউথ এদের ক্ষেত্রে প্রেজেন্ট অন দা ওরাল সারফেসে থাকে, ঠিক আছে? ক্লিয়ার এখানটা? আচ্ছা, এদের মধ্যে আমরা যদি পাই একাইনয়েডিয়া, এর আন্ডারে হচ্ছে সাবফাইলাম একাইনোজোয়ার আন্ডারে আমাদের ক্লাস একাইনয়েডিয়া, NOIDA। আচ্ছা দেখো, এর সবকটা ক্লাসে OIDA আছে, হ্যাঁ? একাইনয়েডিয়ার আন্ডারে এর মধ্যে কি হয়? আর হলোথ্রুয়েডিয়া, একাইনয়েডিয়া আর হলোথ্রুয়েডিয়া। একাইনয়েডিয়ার আন্ডারে হচ্ছে বডি more or less spherical, spherical হয়, গোলাকার হয়। এই যে আমরা যদি দেখি একাইনয়েডিয়ার এই যে ইগনিয়াস, এই যে স্ফেরিক্যাল, একদম বলের মতো অনেকটা স্ফেরিক্যাল আকৃতির হয়। এটা যদি আমরা দেখি যে এর ক্ষেত্রে কি থাকে? টিউফিট প্রেজেন্ট থাকে। আচ্ছা, ওরাল টেন্টাকলস প্রেজেন্ট থাকে, পেরিস্টোম থাকে, অ্যাম্বুলাক্রা থাকে, স্পাইন থাকে, ঠিক আছে? ইন্ট্রাঅ্যাম্বুলাক্রাল হুম। আচ্ছা, তাহলে এদের ক্ষেত্রে কি হয় না, আর্মস সেভাবে থাকে না, হ্যাঁ? টিউফিট থাকে কিন্তু আর্মস থাকে না, মানে বাহুর যেমন 5টা বাহু, পেন্টারেডিয়াল বাহু, সেরকম এদের মধ্যে সেরকম এদের পুরোটাই কি হয়? সার্কুলার, গোলাকার স্ট্রাকচার হয়। আচ্ছা, এদের ক্ষেত্রে কি হয়? বডির দুটো সারফেস, অ্যাম্বুলাক্রা আর ইন্ট্রা অ্যাম্বুলাক্রা। আচ্ছা, অ্যাম্বুলাক্রাল আর ইন্ট্রা অ্যাম্বুলাক্রাল, এই দিকটা হচ্ছে অ্যাম্বুলাক্রা আর এই দিকটা হলো ইন্টার অ্যাম্বুলাক্রা, মানে দুটো দিক। এই দিকটার একটা দিকে অ্যাম্বুলাক্রা, ইন্টার অ্যাম্বুলাক্রা, দুটো পার্টে ভাগ করা হয়, হ্যাঁ? ঠিক আছে? টিউফিটে সাকার থাকে, এদের ক্ষেত্রে টিউফিটে সাকার থাকে, যেটা অন্যদের ক্ষেত্রে থাকে না। ইগনিয়াসের ক্ষেত্রে টিউফিটে কি হয়? সাকার থাকে। তাহলে এরা জেনারেলি মোরালেস স্ফেরিক্যাল হয়, গোলাকার আকৃতির হয়। আচ্ছা, আর কি হবে এদের ক্ষেত্রে? সেকেন্ড পয়েন্ট দেখি, অসিকেল, OSSICLES, ossicle fuse to form an internal test on which movable spine are mounted, on which movable spines are mounted, নেক্সট হচ্ছে কি, এদের ক্ষেত্রে যদিও অ্যাম্বুলাক্রাল গ্রুপ অ্যাবসেন্ট থাকে, although the ambulacral group AMBU
in CRL, ambulacral groups are absent. Body is divided into alternate ambulacral and interambulacral region. Body divided in alternate ambulacral and interambulacral areas. Ambulacral আর interambulacral এরিয়াতে ভাগ করা হবে। ঠিক আছে। Number 4, ambulacral area extend from the oral to the aboral side of the body. দরকার নেই ওরাল অ্যাবোরাল এটা হচ্ছে ambulacral plates। ওদের কি থাকে ambulacral plates have pore for the passage of tube feet. For the passage of tube feet. টিউব ফিটে সাকার থাকে, এটা ইম্পর্টেন্ট, এক্ষেত্রেই শুধুমাত্র থাকে টিউব ফিট possesses সাকার থাকে, টিউব ফিটে সাকার থাকে। এর এক্সাম্পল কি হবে? এক্সাম্পল igneous species, igneous species, Sidaris by igneous species, Sidaris species। এটা হলো এর এক্সাম্পল। igneous and Sidaris। igneous দেখতে কিরকম হয়? এই যে এরকম দেখতে হয় igneous species। নেক্সট আমরা চলে আসি হলোথুরয়েডিয়া। হলোথুরয়েডিয়ার আন্ডারে এটা হচ্ছে লাস্ট ক্লাস আমাদের হলোথুরয়েডিয়া, THUROIDA, হলোথুরয়েডিয়া। এটা আন্ডারে এক্সাম্পল হচ্ছে হলোথুরিয়া স্পিসিস বা কুকুমেরিয়া স্পিসিস। এদের মধ্যে কি হয়? বডি elongated along the oral and aboral surface, body elongated along the oral or aboral surface, aboral axis। বডি কি হয়? ইলংগেটেড হয়, লম্বাটে হয় অনেকটা। যদি দেখা যায় হলোথুরয়েডিয়া স্পিসিসে এরকম দেখতে হয়, এই যে লম্বাটে, এটা সব সার্কুলার ছিল আগে এগুলো। এটা একটা একাইনোডার্মস, মেরাইন সমুদ্রের তলায় থাকে একাইনোডার্মস, মনে হচ্ছে যেন একটা শুঁয়োপোকার বা কিছু একটা মতো। এরা একাইনোডার্মস। তো অসংখ্য ছোট ছোট এরকম বডির মধ্যে এরা লম্বাটে ধরনের হয়, নট সার্কুলার। সার্কুলার হলে সেটা হয়ে যাচ্ছে কি অনেকটা একাইনোজোয়ার আন্ডারে পড়ে যাচ্ছে। এটা দুটোই একাইনোজোয়া, ওটা হলোথুরয়েডিয়া, ওটা একাইনোজোয়া। এটা কি হবে? অ্যালং উইথ ওরাল এন্ড অ্যাবোরাল, এটা ইলংগেটেড হয়। ঠিক আছে। সেকেন্ড কি হয়? The surface of the body may exhibit 5 ambulacral areas। ঠিক আছে। Mouth and anus present at opposite extremities of the body. Mouth and anus present at opposite
এক্সট্রিমিটিস অফ দ্য বডি, দুটো সেপারেট প্রান্তে থাকে। এক্সট্রিমিটিস অফ দ্য বডি, mouth and anus present at the opposite extremities of the body. Oral podia, এদের ক্ষেত্রে যে oral podia modified as tentacles, modified as tentacles, which may be simple or dendritic. The skeleton reduced or microscopic ossicle. Skeleton reduced to microscopic ossicle. Microscopic ossicle. Example কি হবে? Example হচ্ছে Holothurian. Holothuria species. বা কুকুমারিয়া স্পিসিস, এটা হলো হলোথুরয়েডিয়ার এক্সাম্পল। এরকম দেখতে হয় হলোথুরয়েডিয়া, এটা হলো হলোথুরিয়া স্পিসিস, কুকুমারিয়া, এটা হচ্ছে সিডারাস। সিডারাসটা কোনটা ছিল? সিডারাস স্পিসিস, এটা হচ্ছে একাইনোজোয়ার আন্ডারে, একাইনোইডিয়ার আন্ডারে সিডারাস স্পিসিস। আর এটা হচ্ছে ইগনিয়াস, এইটা হচ্ছে আমাদের কুকুমারিয়া স্পিসিস। এটা হচ্ছে অ্যান্টেডন স্পিসিস। অ্যান্টেডন এটা হচ্ছে ওই ক্রিনয়েডিয়ার আন্ডারে ছিল অ্যান্টেডন। এই জায়গাটা হচ্ছে ওরাল, অ্যাবোরাল সিরি, অ্যানাস, মাউথ। These are oral surface of the central disc. Pinules, arms, ambulacral groups, Antedon species. আচ্ছা, লাস্ট আমাদের হচ্ছে এদের ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম কিভাবে কাজ করে, বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম এদের মধ্যে কোন দিকে ওয়াটারের ফ্লো হয়। ঠিক আছে, আমরা জানি যে এখানোডার্মসের একটা ইউনিক স্ট্রাকচার যেটা অন্য কারোর নেই, সেটা হলো এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম, যেটা অন্য কারোর নেই। সব অ্যানিমালস এর মধ্যে এটা ইউনিক এর ক্ষেত্রে দেখা যায়, সেটা হলো তার ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ঠিক আছে, এবং ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এক্সক্রিশন, নিউট্রিশন, প্রিডেশন, লোকোমোশন সবই ওয়াটার ভাস্কুলার সিস্টেম, মানে ওয়াটার সার্কুলেট স্ট্রাকচারের মাধ্যমে, টিউব ফিটের মাধ্যমে হেল্প নিয়ে এটা করে। ঠিক আছে, তাহলে একাইনোডার্মস, তাহলে আমরা চলে আসি হলো ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মধ্যে আমরা কি কি ফিচার্স পাবো না, একাইনোডার্মস এর মধ্যে একটা ইউনিক অ্যাম্বুলাক্রাল আর ওয়াটার ভাস্কুলার সিস্টেম পাই, যার মধ্যে কি থাকে, কি থাকবে এখানে ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মধ্যে? রিং ক্যানাল, সেন্ট্রাল রিং ক্যানাল, কি অংশ থাকে? সেন্ট্রাল রিং ক্যানাল, রেডিয়াল ক্যানাল, নাম্বার 3 কি থাকে এদের মধ্যে? অ্যাম্পুলা, টিউব ফিট,
ম্যাড্রিপোরাইট, এগুলো নিয়ে তৈরি হয়। ঠিক আছে, এবার এটা ডায়াগ্রামেটিক্যালি আঁকতে গেলে একটু অনেকটা সময় লাগে, আমি পরে এটা পাঠিয়ে দেবো ডায়াগ্রাম সহ। ওয়াটার ভাস্কুলার সিস্টেমের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হয়, ঠিক আছে, মানে এরকম একটা রিং থাকে, জাস্ট আমি একটা বাহু দেখে দিই, এটা হচ্ছে রিং ক্যানাল, সেখান থেকে এরকম একটা এরকম 5টা বাহু বেরিয়ে গেছে, এটাকে বলা হয় রেডিয়াল ক্যানাল, এটা রিং ক্যানাল, রিং, এটা রেডিয়াল ক্যানাল, রেডিয়াল ক্যানাল, রেডিয়াল ক্যানাল থেকে এখানে এরকম বাল্বের মতো স্ট্রাকচার বেরিয়ে গেছে, তার সঙ্গে টিউব ফিটেড অ্যাটাচ আছে, এবং অসংখ্য বেরিয়ে গেছে রিং ক্যানাল থেকে, আর এখান এর সঙ্গে সেন্ট্রাল ক্যানালের সাথে অ্যাটাচ হয়ে আছে ম্যাড্রিপোরাইট, এরকম একটা সাকশন পাইপের মতো স্ট্রাকচার থাকে। ঠিক আছে, তাহলে ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হয়, আমি ছবিটা পাঠিয়ে দেবো। ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হয়, ফার্স্ট হচ্ছে আমাদের এক্সটেরিয়ার, মানে বাইরে থেকে জলটা প্রবেশ করলো, প্রবেশ করে কোন দিকে প্রবেশ করে, ম্যাড্রিপোরাইট, এক্সটেরিয়ার থেকে প্রথমে ম্যাড্রিপোরাইট, ম্যাড্রিপোরাইট, ম্যাড্রিপোরাইট হয়ে এটা আসে কোথায়, স্টোন ক্যানাল, বা আমরা বলতে পারি মানে এই জায়গাটাকে বলা হয় স্টোন ক্যানাল। ম্যাড্রিপোরাইট হচ্ছে এখানে একটা এরকম সাকশন চেম্বারের মতো আছে, এর মানে এর মতো থাকে, এটাকে বলা হয় ম্যাড্রিপোরাইট, ম্যাড্রিপোরাইট, মেন্টিলি পোরাইট, আর এটাকে বলা হয় স্টোন ক্যানাল, হ্যাঁ, স্টোন ক্যানাল। তাহলে স্টোন এখান দিয়ে জলটা প্রবেশ করলো, প্রথমে এটা একটা ফিল্টারের মতো কাজ করে, এখান দিয়ে প্রবেশ করে কোথায় আসছে, রিং ক্যানালে, সেন্ট্রাল ক্যানাল, স্টোন ক্যানাল, তাহলে স্টোন ক্যানাল, স্টোন ক্যানাল, স্টোন ক্যানাল থেকে কোথায় আসে, রিং ক্যানাল, স্টোন ক্যানাল হয়ে রিং ক্যানাল, রিং ক্যানাল হয়ে রেডিয়াল ক্যানাল, রেডিয়াল ক্যানাল, রেডিয়াল ক্যানাল থেকে এটা ল্যাটারাল ক্যানাল, এই যে ছোট ছোট গুলোকে এগুলোকে বলা হয় ল্যাটারাল ক্যানাল, এই যে এগুলো হলো ল্যাটারাল ক্যানাল, ল্যাটারাল ক্যানাল থেকে টিউব ফিট, এগুলো হলো টিউব ফিট, টিউব ফিট, ল্যাটারাল ক্যানাল, রেডিয়াল ক্যানাল থেকে ল্যাটারাল ক্যানাল, ল্যাটারাল ক্যানাল থেকে এটা টিউব ফিট, টিউব ফিট হয়ে এক্সটেরিয়র বাইরে, সাবজেক্টেড টু টিউব ফিটের পোডিয়াল পার্ট, এই যে নিচের দিকে যে পার্ট থাকে এখান থেকে মানে জলটা বেরিয়ে যায় আস্তে আস্তে, লিকেজ ইন দা রেডিয়াল টিপস, এই যে রেডিয়ালের যে পার্টে এখানে যে খোলা এই যে অংশ থাকে, এখান থেকে আস্তে 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 লিক হয়ে জলটা বেরিয়ে যায়। ঠিক আছে, এর মাধ্যমে ও এক্সক্রিটও করে। এই হচ্ছে মেজর ওয়াটার ভাস্কুলার সিস্টেম। কমপ্লিট আমাদের শেষ। ঠিক আছে, কোথাও ডাউটস আছে একবার দেখে নাও, আমি এন্ড করবো, আমার আর একটা ক্লাস আছে, হয়ে গেল অলরেডি। ঠিক আছে, আমি এন্ড করছি, হ্যাঁ, সলভ হয়েছে, এটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।